হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সিজন। তো আজকে আপনাদের অবগত করব যে ভিভো V13 নতুন একটা আপডেট লঞ্চ করছে। তো এই আপডেটটা আপনারা দিলে আপনারা সেটা কি পরিবর্তন পেয়ে যাবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তো যারা নতুন আছেন ভাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নিত্য নতুন যদি ভিডিও পেতে চান এবং আপডেট সম্পর্কে আপনার ডিভাইস সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো এই যে ফিচারগুলা বা আপনার ভিভো V13 কিন্তু খুবই ভালো একটা ডিভাইস, যেটা বাজার মূল্য যদি বলতে গেলে 60,000 আপ টু এরকম হতে পারে। যার রিলিজ ডেট হচ্ছে মার্চের হচ্ছে আপনার 12 তারিখ 2024-এর। তো যাই হোক না কেন, আপনার কী পরিবর্তন পেয়ে যাবেন V13-এ। তো V13 আপডেট দেওয়ার পরে আসলে আমার প্রবলেম ফেস হয়েছে কি না, বা আসলে আপডেট দেওয়ার পরে প্রবলেম ফেস করবেন কি না সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো যদি ভাইয়া ব্যাটারির কথা বলি, প্রথমে হচ্ছে ব্যাটারির দিক দিয়ে আসলে কেমন পাবেন সেই সম্পর্কে বলবো। তো ব্যাটারির কথা যদি বলি, আপনারা যখন আপনার 5000 mAh এর ব্যাটারি মিনিমাম যখন আপনি 100% চার্জ দেন তখন থেকে 12 থেকে 13 ঘন্টা আপনি যারা রেগুলার ইউজার যারা আছেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে, যারা গেমস খেলেন তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা কিন্তু আপনার যায়। ওকে, তো আপনার যদি আপডেট দেন ভাইয়া, আপডেট দিলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের তুলনায় অনেকটাই কম যাবে। ওকে, আমি আপডেট দিয়ে দেখছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগে থেকে অনেক কম যাবে। আর গেমিংয়ের কথা যদি বলি, গেমস খেললে আপনার আগে যেরকম ল্যাগিং ইস্যু থাকতো না, এখনও কিন্তু ল্যাগিং ইস্যু পাবেন না, ফুল পারফরমেন্সে আপনি কিন্তু খেলতে পারবেন। তাতে যদি আপনি 60 হার্টজ দিয়েও যদি আপনার গেমস খেলেন তাহলেও কিন্তু আপনার কোনো প্রবলেম নাই। ওকে, আপনি রিফ্রেশ রেট 60 হার্টজ বা 120 হার্টজ দিয়েও যদি খেলেন কোনো প্রবলেম নাই, কোনো ল্যাগিং ইস্যু পাই নেই। আপনার নিঃসন্দেহে ভিভো V13 আপনারা হচ্ছে আপডেট দিতে পারেন। ওকে, তাতে কোনো প্রবলেম নাই। আর ক্যামেরা তো একটু ভালো হওয়াই লাগে বা ভালো তো হবেই। তো আপনারা যদি ক্যামেরায় যদি সন্তুষ্ট না হন তারপরও ঠিক আছে, তারপরও আপনারা কি করবেন, আপনারা হচ্ছে LMC 8.4টা ব্যবহার করে নেবেন। ওকে, LMC 8.4টা ব্যবহার করলে আপনার ক্যামেরা যতটা ভালো, আমি জানি যে ক্যামেরা অনেক ভালো ক্যামেরা, তারপরে যদি আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন বা আপনার যদি লাগে তাহলে আপনারা LMC 8.4টা ব্যবহার করে নিতে পারবেন। ওকে, খুব ভালো একটা ক্যামেরা LMC 8.4, সেটা ইনস্টল করে নিয়ে নেবেন। ওকে, তো এখন আপনাদের আমি দেখাবো যে আসলে নোটিফিকেশন বার বা নোটিফিকেশন প্যানেল। তো নোটিফিকেশন প্যানেল কিন্তু অনেকটাই পরিবর্তন পেয়ে যাবেন যদি আপনারা থিমস যদি ইউজ করেন। আমি আপনাদের 3-4 থিমস দিয়ে দিব, সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন, বা নামগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা কিন্তু একটা বেটার কোয়ালিটির থিমস দেখছেন। তো যাই হোক না কেন, আপনারা থিমস কিন্তু অনেক বেটার কোয়ালিটির পেয়ে যাবেন, অথবা আপনারা আর একটা কাজ করতে পারেন, এছাড়াও অন্য ধরনের আপনার থিমস পেয়ে যাবেন, সেখান থেকে আপনার থিমসটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো টোটালি কথা হচ্ছে কি ভাইয়া, দেখেন আপনার ফোনে কিন্তু অনেক ধরনের সুবিধা বা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, আপনারা শুধু কাস্টমাইজ করে ব্যবহার করবেন। ওকে, আপনার ডিভাইসটা যে ভাইয়া কারা আপডেট দিবেন আর কারা আপডেট দিবেন না, দেখেন ভাই আপনার ফোনে যদি প্রবলেম না থাকে তাহলে আপডেট দেওয়ার কোনো দরকার নেই, আমি একটা কথাই বলি। আর যদি ফোনে প্রবলেম থাকে তাহলে আপডেট দিবেন। ওকে, এইটা হচ্ছে আমার শেষ এবং লাস্ট কথা। তো যাই হোক না কেন, আপনারা এইটাই করবেন। দেখেন আপডেট যদি আর আপডেট দিলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই কম দিবে, আর রেগুলার যারা ইউজার করেন তাদের জন্য পারফেক্ট হবে। তবে যারা গেমস খেলেন তারা কিন্তু আপডেট দিলে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, এইটাই। তো ধন্যবাদ সবাইকে। আর আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, আর ভিডিও লং করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।